বন্ধুরা, আরকেএস কার্টুন ল্যাব চ্যানেলটা যদি এখনো তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ও ফাটা ফাটা, একটা গান শুনিয়ে দাও আমাদের। দেখ পেচি, তুই বেশি ফটর ফটর করিস নি, আমার একে ভালো লাগেনি আজকে, আমি গান গাইতে পারবো না। ফাটা প্লিজ, তুমি আজকে একটা গান গেয়ে দাও। ফাটা, পেচি এত ভালোভাবে বলছে তোকে, তুই একটা গান গেয়ে দে আজকে। বেশ ঠিক আছে, তোরা যখন এত জোর করছিস আমাকে, তাহলে আমি একটা গান গাইছি। আরে শুনছি তুমি নাকি বিয়ে করেছো, আরে শুনছি তুমি নাকি বিয়ে করেছো। হ্যাঁ রে ফাটা, তুই একদম ঠিক শুনেছিস ভাই। আরে ছেলে নাকি অনেক ভালো, নামটি তার কালো। আরে শুনছি তুমি নাকি বিয়ে করেছো। আরে কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া, আর সরকারি চাকরি থাকলে যতই হোক না কালুয়া। শুনছি তুমি নাকি বিয়ে করেছো। ফাটা ভাই, তুই গান বন্ধ কর, ওই দেখ স্যার আসছে। স্যার গুড মর্নিং। ওরে আমার গুণধর ছাত্ররা, তোমরা সবাই বসে পড়ো এবার। এই যে আমার গুণধর ছাত্ররা, ক্লাসের মধ্যে আরেকটু আগে এত চেঁচামেচি ফিসফিসানি আওয়াজ কাদের শোনা যাচ্ছিল? স্যার তেমন কিছু না, আজকে একটা স্পেশাল দিন, তাই আমরা একটু আলোচনা করছিলাম। কি স্পেশাল? কেউ আবার গণিত বই তোরা হারিয়ে দিলি না তো? স্যার না না, আমরা কেউ গণিত বই হারাইনি, আজকে ভ্যালেন্টাইন ডে। কি স্কুলে এসব কি হচ্ছে? এইসব ফালতু কথা কে শেখাচ্ছে তোমাদের? স্যার ভ্যালেন্টাইন ডে এটা তো শুধু প্রেমিক প্রেমিকাদের জন্য না, তবে কাদের জন্য? স্যার মা বাবা শিক্ষক বন্ধু সবার জন্য আজকে ভালোবাসার দিন। স্যার আমি তোমাকে অনেক ভালোবাসি। স্যার তাহলে আমিও তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ স্যার, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। স্যার তাহলে আমিও তোমাকে অনেক ভালোবাসি বটে। ওরে আমার গুণধর ছাত্র, কি নাটক শুরু করে দিয়েছো তোমরা? এইসব নাটক আমার ক্লাসে চলবে না, চুপচাপ তোরা গণিত বই বের কর। আমি আসতে পারি আপনার ক্লাসে? হ্যাঁ ম্যাডাম, অবশ্যই। আপনি আসবেন না কে আসবেন আমার ক্লাসে? আসুন আসুন। স্যার আপনার কি হয়েছে? আপনি একটু বেশি রেগে গিয়েছেন আজকে, আমি দেখতে পাচ্ছি। দেখো না ঝুমুর ম্যাডাম, আজকালকার বাচ্চাদের কি হয়েছে, পড়াশোনা বাদ দিয়ে সব ভ্যালেন্টাইন ডে পালন করছে ক্লাসের মধ্যে। আরে স্যার, ভালোবাসার মধ্যে দোষ কি? স্যার আপনি কি কখনো কাউকে ভালোবাসেননি এমন করে বলছো? না ম্যাডাম, আমার ক্লাসের মধ্যে গণিত ছাড়া আর কিছু ভালো লাগে না। আচ্ছা তাই নাকি? আচ্ছা তাহলে শিক্ষক শিক্ষিকাদের জন্য যদি একটু ভালোবাসা দেখায় তাতেও কি আপনাদের সমস্যা? না না ম্যাডাম, আপনি বলেছেন মানে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, বেশ তাহলে আমি আসলাম। আর ভালো কথা, আমি তো তোদের একটা কথা বলতে ভুলেই গেছিলাম। তোর নাকি 14ই ফেব্রুয়ারি স্কুল ছুটি রাখার জন্য একটা লেটার দিয়েছিস হেডমাস্টারের কাছে? হ্যাঁ স্যার, লেটারটা সবাই একসাথে দিতে গিয়েছিলাম। কি ভ্যালেন্টাইন ডে স্কুল ছুটি দিতে হবে? ভ্যালেন্টাইন ডে কিভাবে পালন করতে হয় তোরা তা জানিস? স্যার আমি বলিব বটে। ফাটা তুই বলবি, বল ভ্যালেন্টাইন ডে কিভাবে পালন করতে হয়। স্যার 12টা মাসের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হলো এই ফেব্রুয়ারি মাস। স্যার আর এই ফেব্রুয়ারি মাসের ভিতরে 7টা দিন হলো ভেরি ইম্পর্টেন্ট। 7 তারিখ দিয়ে 14 তারিখ পর্যন্ত এই দুটো দিন খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীরা পালন করে। আর এই 7 দিনের ভিতরে ভেরি ইম্পর্টেন্ট দিনটি হলো 14ই ফেব্রুয়ারি। এই দিনটা হলো ভালোবাসার দিন। আর এই 14ই ফেব্রুয়ারি দিনটা খুব শুভ। ওই দিনে ইয়াং ইয়াং ছেলেমেয়েরা সব ভালোবাসার ইজহার করে, আর ওই দিনটিকে ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইন ডে পালন করা হয়। এই ফাটা তুই চুপ কর, তোকে আর কিছু বলতে হবে না। তোকে যদি একটা কিছু প্রশ্ন করি, হ্যাঁ সেই কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে তোরা যেইভাবে আমাকে বলিস, হ্যাঁ তোদেরকে আর কি বলবো, বলার মতন আমার কোনো আর ভাষা নেই। বসে পড় তুই চুপচাপ। এই ভূতো, তুই বল তো ভালোবাসা কাকে বলে ও কি কি? স্যার তাহলে আমি বলেই ফেলি, ভালোবাসা হাসিতে শুরু আর কান্নায় শেষ, একেই ভালোবাসা বলে। ভালোবাসা অনেক রকম হয় স্যার, যেমন বন্ধু বান্ধবদের ভালোবাসা, টিচার স্টুডেন্টদের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, মা বাবার ভালোবাসা, আত্মীয় স্বজনদের ভালোবাসা, প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা,
ইত্যাদি ইত্যাদি। স্যার আপনাকে বললে বোঝানো যাবে না, অনেক রকম ভালোবাসা আছে। ও তো তুই বল তো আমাদের আসল ভালোবাসা কোনটা, তুই এইটা বল যেটা আমাদের সবার জানা উচিত। স্যার সব থেকে আসল ভালোবাসা হলো প্রেমিক প্রেমিকার, কারণ ওটা থাকলেও রাতে ঘুম হয় না আর না থাকলেও রাতে ঘুম হয় না। এমন একটা ভালোবাসা স্যার, যে ভালোবাসলেই তোমাকে যন্ত্রণায় তিলে তিলে শেষ করে দেবে। কি প্রেমিক প্রেমিকার আসল ভালোবাসা? গাধা, অলস, কিচ্ছু জানে না, তুই চুপচাপ ক্লাসের ভিতরে দাঁড়িয়ে থাক কান ধরে। স্যার আমি বলবো? হ্যাঁ পেচি, তুমি বলো আসল ভালোবাসা কোনটি? স্যার আসল ভালোবাসা হলো ভাই বোন, মা বাবা, টিচার স্টুডেন্ট এবং গুরুজনদের ভালোবাসা। এই ভালোবাসা যদি না থাকে তাহলে ঠিকঠাক জীবনে চলা যায় না স্যার। বাহ বাবা পেচি, তুমি খুব সুন্দর উত্তর দিয়েছো। এই জন্য তো সেই সবার থেকে তোমাকে আমার এই ক্লাসের মধ্যে বেস্ট স্টুডেন্ট আমার মনে হয়। ফুটো, তুই যদি 14ই ফেব্রুয়ারি নিয়ে কিছু জানিস তাহলে বল। স্যার এই ফেব্রুয়ারি মাসটা বিশাল একটা গুরুত্বপূর্ণ মাস, আর এর মধ্যে 7টা দিন হলো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। যেমন 7 তারিখে রোজ ডে, দোকানে গিয়ে সুন্দর সুন্দর গোলাপ ফুল কিনে নিজের গার্লফ্রেন্ডকে দিয়ে নিজের পয়সাগুলো খরচ করা। স্যার 8ই ফেব্রুয়ারি প্রপোজ ডে, এই 8 তারিখে সবাই প্রপোজ করে, এবার প্রপোজ করে বলে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। তারপর স্যার 9ই ফেব্রুয়ারি ছেলেগুলো না খেয়ে পয়সা জমিয়ে ভালো ভালো সুন্দর সুন্দর হেভি হেভি চকলেট কিনে মেয়েটাকে চকলেট দিয়ে তার পয়সাগুলো বরবাদ করে। তারপরে স্যার 10ই ফেব্রুয়ারি টেডি ডে, দেখেন না ছোটবেলায় বাচ্চাদের সুন্দর সুন্দর ইঁদুর, কুকুর, বিড়াল, ব্যাঙ এইসব আমরা গিফট করতাম, ওরকমই ওই 10ই ফেব্রুয়ারি ছেলেরা মেয়েদেরকে ওই পুতুলগুলো গিফট করে। তারপর স্যার 11 তারিখ, এই দিন হলো প্রমিস ডে। এই দিনটিতে যত রাজ্যের মিথ্যে কথা আছে, হ্যাঁ সেই দিনে বলে দেবে আমি তোমাকে জীবনে ছেড়ে যাব না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, যত রকমের মিথ্যে কথা আছে স্যার এই দিনটিতে বলা হয়। স্যার তার পরের দিন হলো 12 তারিখ হাগ ডে। এই দিনে ছেলেটার পকেটে যত টাকা খরচা হয়েছে ওই দিনে দুজনে একটু হাগ করে নিয়ে মেলামেশা করে নেয়, একেই হাগ ডে বলা হয় স্যার। তারপরে স্যার 13 তারিখ, এই দিনটিতে কিস ডে। এই দিনে দুজনকে একটু চুম্মাচাটি করে দিয়ে কোনো রকম কাটিয়ে দেয়। তারপরে স্যার যেই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে, মানে 14ই ফেব্রুয়ারি স্যার, ওই দিনে পার্কে গিয়ে সবাই গল্প করবে, টানা 1-2 ঘন্টা কন্টিনিউ গল্প করেই যাবে স্যার। এ ফটো, তোর মুখে একটু লাগাম দে, তুই থাম থাম, কী সব ভুলভাল বকছিস তুই এগুলো? তোদেরকে আমি এইসব প্রশ্ন করে বিশাল বড় ভুল করেছি, তোরা দিন দিন বিগড়ে যাচ্ছিস আমি দেখতে পাচ্ছি। বসে পড়ো, আমার গুণদার ছাত্ররা কেউ আর ক্লাস দিয়ে বেরোবে না। বাবা গো, আমি কাদের কি প্রশ্ন করছি, আমার প্রশ্নগুলো করেই ভুল হয়ে গিয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। ধন্যবাদ। ওকে, কাল সরস্বতী পুজো, তুই এরকম গোমরা মুখ করে বসে আছিস কেন ক্লাসের মধ্যে? ভাই আমাদের আবার কিসের সরস্বতী পুজো? কেন রে ভাই, কি হয়েছে তোর? পল্টুদা, আমরা হচ্ছে সিঙ্গেল, আমাদের জন্য সরস্বতী পুজো না। কি বলিস রে ভাই, তাই নাকি? সত্যি ভাই, আমিও সিঙ্গেল। তা তুই সিঙ্গেল, তা আমি কি করব? আমাকে বলে কি হবে? আমি একে সিঙ্গেল, আমার একে সরস্বতী পুজোয় ঘোরার পার্টনার নেই, এই জ্বালায় আমি মরে যাচ্ছি। আবার তুই আমাকে বলছিস আমি সিঙ্গেল, তুই সিঙ্গেল মর, তা আমাকে কেন বলছিস? আমাকে বলছিস সিঙ্গেল মতে, তুই নিজে কি, তুই কি মিঙ্গেল নাকি এমন করে বলছিস? দেখ ফাটা, একে সরস্বতী পুজোয় ঘোরার জন্য আমার কোনো পার্টনার নেই, এই জ্বালায় আমি মরে যাচ্ছি। একে তুই জ্বালার পরে আমাকে জ্বালাস না ভাই, দেখ না হলে মার খেয়ে মরে যাবে কিন্তু আমার হাতে, আমি বলে দিচ্ছি। ফটকে, তুই ভাই একদম ঠিক বলেছিস, তোর মতনই এক হতভাগা সিঙ্গেল রে ভাই আমি। ভাই সরস্বতী পুজো মানে হলো প্রেমিক প্রেমিকাদের ওপেন পার্টি ডে, আর আমাদের সিঙ্গেল ছেলেপেলেদের জন্য ডিপ্রেশন ডে। এই ভাই তোরা থাম, তোদের এই সিঙ্গেলদের দুঃখ কবে শেষ হবে? জানি না রে ভাই, এই দুঃখটা আমাদের কাছ দিয়ে কবে যাবে। সরস্বতী মা তোদের উপর কৃপা যদি না করে তাহলে তোদের দ্বারা প্রেম এই জন্মে আর হবে বলে আমার মনে হয় না রে ভাই। হ্যাঁ রে ভাই, আমি কতবার প্রেম করার চেষ্টা করেছি, কিন্তু যতবারই প্রেম করতে যাই ততবারই নতুন করে একটা আমার বোন হয়ে যায়। কি করা যায় বলতো ভাই, বিশাল একটা ফ্যাস্ত কলে পড়ে গিয়েছি আমি। ফাটা, তোদের দ্বারাই প্রেম হবে বলে আমার মনে হয় না একটু। কি আমার দ্বারা প্রেম হবে না? আমি সরস্বতী পুজোর দিন এক চুটকিতে একটা মেয়ে পটিয়ে নিতে পারি, ওই ক্ষমতা আমার আছে, তুই আমাকে জানিস? হ্যাঁ ভাই, তোকে আমি খুব ভালো করেই জানি, তুই একটা আধবুড়ো সিঙ্গেল ছেলে। কেলা বান্দর, আমাকে সিঙ্গেল বলছে, তুই মনে হয় মিঙ্গেল এমন করে বলছিস। তো আমাকে দেখে কি সিঙ্গেল তোর মনে হয়? আমি হচ্ছে মিঙ্গেল, আমার কটা গার্লফ্রেন্ড আছে তুই জানিস? আমি যখন কালকে সরস্বতী পুজোর সময় আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরোবো, তোরা আমাদেরকে দেখে দেখবি আর লুচির মতন ফুল হতো।
ভাই তোর গার্লফ্রেন্ড আছে, তুই নিয়ে ঘোর না। তা আমাদের কাটা গায়ে নুনের ছিটা দিতে তোর কি ভালো লাগছে? আরে ভাই, আমি কাউকে কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছি না। ভূতো, আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, বুঝলি তো? আমরাও একটু হলে বুঝি ভাই। এ তোরা থামবি ভাই, তোরা নিজেদের মধ্যে এরকম ঝগড়া লাগিয়ে দিচ্ছি কেন? আমি কিছু বুঝতে পারছি না তো। কিরে, তোদের মুখ এরকম গোবরা মুখ হয়ে আছে কেন সবার? স্যার, বিশাল বড় একটা সমস্যা হয়ে গিয়েছে। কি বললি তুই? সমস্যা হয়ে গিয়েছে? কিভাবে সমস্যা হয়েছে? স্যার, আমাদের ফটকে খুব কষ্টে আছে। কেন? ওর আবার কিসের কষ্ট? স্যার, সরস্বতী পুজো আসলেই আমাদের ফটকের মুড অফ হয়ে যায়। ফটকে, সরস্বতী পুজো আসলে তোর মুড অফ হয়ে যায় কেন? কিসের জন্য অফ হয় তোর মুখ, বল দেখি। স্যার, সরস্বতী পুজো মানেই প্রেমিক প্রেমিকাদের লুকিয়ে দেখা করার এক ফেস্টিভ্যাল। স্যার, সরস্বতী পুজোর দিন ওরা প্যান্ডেলের ধারে গিয়ে একসঙ্গে ছবি তুলে একে অপরকে খই খাওয়ায়, আর আমরা সিঙ্গেল ছেলেরা প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে কলার খোসা খাই। কি হচ্ছে ক্লাসের মধ্যে এগুলো? মহাদেব বাবু, আমাদের ফটকে খুব কষ্টে আছে। কেন? ওর কি হয়েছে? ও খুব কষ্টে আছে? স্যার, আমাদের ফটকে সিঙ্গেল। দূর, সরস্বতী পুজো বিদ্যার দেবীর পুজো, প্রেমের নয়। স্যার, আপনি কি জানেন সরস্বতী পুজোর দিনই বেশি প্রেম হয়? কি কি বললি তুই? হ্যাঁ স্যার, ফেসবুকে স্ট্যাটাস দিই জীবনে প্রথমবার কপালে হলুদ দিলাম, অথচ পাশের মেয়েটা ভালো বন্ধু বলে কমেন্ট করেছে। তোরা দিন দিন খুব পেকে গেছিস, আমি দেখতে পাচ্ছি। তোদের সাথে আমি এখানে ফালতু বকতে আসিনি, বুঝলি তো? স্যার, কাল সরস্বতী পুজো, কে কি দায়িত্ব নেবে ওটা জিজ্ঞাসা করে সবাইকে পালন করতে বলবে মন দিয়ে। ঠিক আছে মহাদেব বাবু, আপনার কোনো চাপ নেওয়ার দরকার নেই, আমি সবাইকে বুঝিয়ে দেবো ভালো করে কে কোন দায়িত্ব নেবে। স্যার, তাহলে আমি চললাম। আচ্ছা, এবার তাহলে তোমাদের কিছু প্রশ্ন করি আমি। আচ্ছা ফুটো, তুই বলতো সরস্বতী পুজো মানে কি? স্যার, মানে টেবিলে নতুন খাতা, হাতে খই আর মুখে গজা। কি? তাহলে বিদ্যা কোথায়? স্যার, বিদ্যার জন্য সরস্বতী ঠাকুর আছে, আমরা শুধু প্রসাদ সামলাবো। বাহ বাহ বাহ, খুব সুন্দর। তোদের কোনো জবাব নেই, আমি তা হাড়ে হাড়ে দেখতে পাচ্ছি। স্যার, আমি বলি। হ্যাঁ বল্টু, তুই বল তো। স্যার, সরস্বতী পুজো মানে হলো বিদ্যার পুজো। ওই দিন আমরা নতুন বইতে প্রথম লিখি। হ্যাঁ স্যার, আমি তো আগের বছর অ লিখেছিলাম। বাহ, তারপর? স্যার, তারপর তো আ লেখার আগেই খিচুড়ি চলে এলো। খুব সুন্দর, আ লেখার আগে মনে হয় তুই খিচুড়ি খেয়ে নিয়েছিস, এই জন্য তোর পড়ালেখার এই অবস্থা। আচ্ছা ভূতো, তুই বলতো সরস্বতী দেবী কিসের দেবী? স্যার, সরস্বতী ঠাকুর হলেন জ্ঞানের দেবী। বাহ বাবা, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা ভূতো, তাহলে তুমি জ্ঞান বলতে কি বোঝো? স্যার, জ্ঞান বলতে বোঝায় আমাদের ফটকের ওই জ্ঞানটা নেই। কি? আমার জ্ঞান নেই? তুই বেশি জানিস আমার থেকে, আমার জ্ঞান নেই। স্যার, ভূতকে সামলাও, নাহলে এক্ষুনি ক্লাসের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। স্যার, আজকে আমি সিঙ্গেল বলে ভূত আমাকে নিয়ে খুব ঠাট্টা করছে দেখতে পাচ্ছি। আচ্ছা থাম থাম, তোরা নিজেরা ঝগড়া করলে হবে? কাল সরস্বতী পুজো, সব দায়িত্ব তোদের সবাইকে নিজের হাতে করেই তো পালন করতে হবে না? তোরা যদি সবাই একসাথে ঝগড়া করিস তাহলে দায়িত্বগুলো কে পালন করবে বল আমাকে একটু। স্যার, আমি ঝগড়া করবো না, ভূতকে বারবার আমাকে সিঙ্গেল বলতে বারণ করো। আচ্ছা স্যার, আপনিই বলেন সিঙ্গেলকে সিঙ্গেল বলবো নাকি মিঙ্গেল বলবো? এই, তোরা দুজন থামবি, তোরা দুজন বিশাল বাদন বাজিয়ে দিচ্ছিস আমি দেখতে পাচ্ছি। তোদের দুজন আর কেউ একটাও কথা বলবি না, আমি বলবো চুপচাপ হ্যাঁ বলবি কি না বলবি, ঠিক আছে? কেউ আর একটা কথাও বলবি না। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা ঠিক আছে, কাল সরস্বতী পুজোর দিন কে কি দায়িত্ব নিবি তোরা? স্যার, আমি প্যান্ডেলের ব্যবস্থা করে দেবো। বাহ বাবা, খুব সুন্দর খুব সুন্দর, তাহলে প্যান্ডেলের ব্যবস্থা হয়ে গেল। স্যার, কাল আমি তাহলে আরতি গান গাইবো। বাহ, খুব ভালো। পল্টু, কাল তোকেও তো একটা দায়িত্ব পালন করতে হবে, তুই কি দায়িত্ব পালন করবি? স্যার, তাহলে আমি পুরোহিতের ভূমিকা পালন করি। বাহ বাবা, খুব সুন্দর। পল্টু, তাহলে তুই ওইটাই করিস। আচ্ছা ফটকে, কাল তুই কোন দায়িত্বটা নিবি? স্যার, আমি খিচুড়ি প্রসাদের গুণমান চেক করব। বাহ বাহ বাহ, তুমি পড়াশোনা না করে খাওয়ার দায়িত্ব নিচ্ছ? হ্যাঁ স্যার, কারণ শরীর ঠিক না থাকলে বিদ্যা আসবে কিভাবে। ফটকে, তাহলে তুই ওইটাই করিস। এই ব্যাপারে আমি তোর সাথে আর কিছু বেশি তর্ক করতে চাই না, কারণ কাল পুজো। তো কালকে তোমারও তো একটা দায়িত্ব নিতে হবে, তুমি কিসের দায়িত্ব নেবে? স্যার, সরি, আমি কাল কোনো দায়িত্ব নিতে পারবো না। কেন? কাল তুমি কোনো দায়িত্ব নিতে পারবে না কেন? স্যার, কালকে আমার অনেক কাজ আছে, তাই আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। কি? কালকে তোমার কাজ আছে? কালকে তো পুজো, কালকে তোমার আবার কিসের কাজ? স্যার, কাল আমার অনেক কাজ আছে, কারণ আমি ভূতের মতন তো সিঙ্গেল না। কি? তুই আমাকে আবার সিঙ্গেল বলছিস? তবে রে, তোর একদিন কি আমার একদিন। ক্লাসের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি করতে চায় না, কারণ কাল পুজো। তোমরা দুজন থামো। স্যার, কাল যদি ভূত কোনো দায়িত্ব পালন না করে তাহলে আমিও কোনো দায়িত্ব পালন করব না।
ঠিক আছে ফটকে, তাহলে আমি কালকে ভূতকে একটা দায়িত্ব দেবো। স্যার আমি আগে দিয়ে বলে দিচ্ছি, কাল যদি ও কোনো কাজ না করে তাহলে আমিও কিন্তু কোনো কাজ করবো না, আমি আগে দিয়ে বলে দিচ্ছি। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, কালকে ওকে আমি একটা কাজ দেবো, তোমাকে বললাম তো। আচ্ছা বাচ্চারা, তাহলে তোমরা সবাই কালকে সকাল সকাল চলে এসো স্কুলে। হ্যাঁ স্যার, কাল আমরা সকাল সকাল চলে আসবো, তোমার কোনো চাপ নেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ক্লাসের মধ্যে সবাই চুপচাপ বসো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। আর এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আর এই সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো তা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন।